রাজনৈতিক বক্তারা যখন বক্তব্য দিতে দাঁড়ায়, তার নিজের কোনো এজেন্ডা নাই, তার নিজের কোনো কথা নাই, সে কি করতে চায় সে ধরনের কোনো পলিসি নাই। অপর দল কি করতেছে, অপর দলকে নাকানি সুবানি কিভাবে খাওয়ানো যায়, সারাদিন শুধু এই ধরনের বক্তব্য দিয়ে বেড়ায়। আয়োজন শুধুমাত্র একটা টেস্ট দেয়া নয়, আমি বলেছি ইতিমধ্যে এটা কোনো পলিটিক্যাল আয়োজন নয়। পলিটিক্যাল আয়োজনে আমি যখন এখানে ঢুকছি, নিঃসন্দেহে ঢুকার পরে এখানে স্লোগান দিয়ে আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই, ঠিক না? এটা তো আমাদের পলিটিক্যাল কালচার। এবার ভাই আসছে, হল রুম কাঁপছে, ঠিক না? এরকম কিছু বিষয় তো এটা তো আমাদের পলিটিক্যাল কাজ। এরপরে ভাইয়ের এখানে মানে মোটামুটি ওই পিছনে আছে নাকি? নাই, আচ্ছা। তো ভাইয়ের পিছনে মোটামুটি ভাইয়ের চেয়ে বেশি, ওই যে ওবায়দুল কাদের বলতেন যে তোমরা মঞ্চে এত লোক কেন উঠো, ঠিক আছে তোমরা ওইখানে নামো। তো মাঝে মাঝে মঞ্চে এত লোক উঠছে, মঞ্চে ভেঙে গেছে, এরকম অসংখ্য নাজরান আমরা গেছি। আমাদের পলিটিক্যাল গ্রাউন্ড থেকে আলোচনা নয়। এখন পলিটিক্সের সংজ্ঞা কি? পলিটিক্সের সংজ্ঞা অ্যারিস্টটল দিয়েছে, এরকম হাজার হাজার সংজ্ঞা আছে। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা পলিটিক্স মানে বুঝি ওবায়দুল কাদের যা বলে আর করে, হাসিনা যা বলে আর করে, অথবা অমুক এমপি যা করে আর বলে। বাট পলিটিক্স মানে আসলে তা না। পলিটিক্স মানে হচ্ছে তুমি পৃথিবীকে চেঞ্জ করে দিবা, পলিসি মেকিং এর জায়গা তুমি ভূমিকা রাখবা, অবস্থান গ্রহণ করবা। আজকে বাংলাদেশে যদি ভালো মানুষগুলো বাংলাদেশে পলিসি মেকিং করতো, তাহলে বাংলাদেশে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই দুর্দশা হতো না। একটা সময় আমি এই কয়েক মাস আগে মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার মধ্যে একটা বন জঙ্গলময় রাষ্ট্র, তুমি যদি একটা হিস্ট্রিটা পড়ো পাবা, একটা বন জঙ্গল দিয়ে, ইভেন এখনো বাংলাদেশ মালয়েশিয়ার মানে 50% এর বেশি অঞ্চলগুলো বন জঙ্গল দিয়ে ঘেরা। অথচ সেই মালয়েশিয়া শুধুমাত্র তার শিক্ষা ব্যবস্থাকে উন্নতির মধ্য দিয়ে, তার শিক্ষা ব্যবস্থার পলিসিকে চেঞ্জ করার মধ্য দিয়ে, তার যতটুকু সম্পদ রয়েছে, মানব সম্পদ রয়েছে, এই মানব সম্পদগুলোকে দক্ষতার মধ্য দিয়ে গড়ে তুলে আজকে তারা কোথায় চলে গেছে। এবং মালয়েশিয়া গেলে তোমার কাছে মনে হবে যে এশিয়ার মধ্যে তুমি একটা ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে আছো উন্নতির দিক থেকে। এবং সেখানকার মানুষের মধ্যে এই ধরনের কনফ্লিক্ট না। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, যুব সংগঠন ছাত্র অনেকের সাথে আমাদের মিট হয়েছে, জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা যখন রাজনৈতিক বক্তব্য দেন তখন কি করেন, গালাগালি করেন কিনা? বলছেন না, গালাগালি করি না। তো প্রতিপক্ষ ধরেন আপনি যদি 10 মিনিট বক্তব্য দেন, প্রতিপক্ষকে নিয়ে কয় মিনিট দেন আর আপনার দলের কথা কয় মিনিট বলেন? বলে যে আমি প্রতিপক্ষের নিয়ে বললে সর্বোচ্চ 10 সেকেন্ড বা 30 সেকেন্ড বলে, বাকি 9 মিনিট 30 সেকেন্ড হচ্ছে আমি আমার দলের কথাগুলো উপস্থাপন করি, আমি আসলে কি করতে চাই, আমার এজেন্ডা কি সেটা মানুষের কাছে তুলে ধরে। আজকে দেখেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক বক্তারা যখন বক্তব্য দিতে দাঁড়ায়, তার নিজের কোনো এজেন্ডা নাই, তার নিজের কোনো কথা নাই, সে কি করতে চায় সে ধরনের কোনো পলিসি নাই। অপর দল কি করতেছে, অপর দলকে নাকানি সুবানি কিভাবে খাওয়ানো যায়, সারাদিন শুধু এই ধরনের বক্তব্য দিয়ে বেড়ায়। এই ধরনের পলিটিক্স তো আসলে আমরাও চাই না। চাই আমরা? এই ধরনের পলিটিক্সকে কবর রচনার জন্যই 2024 অনুষ্ঠিত হয়েছে। এই ধরনের পলিটিক্সকে কবর দেওয়ার জন্যই আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে। কারণ